নমস্কার। শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় মোক্ষ যোগ থেকে আজকের নিবেদন। ধর্মাধর্মরূপ কর্মের দেবাদি জন্মরূপ ইষ্ট, পার্শ্বাদি জন্মরূপ অনিষ্ট এবং মানব জন্মরূপ মিশ্র, এই তিন প্রকার ফল দেহাভিমানী আত্মজ্ঞানহীন দিগেরই হইয়া থাকে। কিন্তু দেহাত্মবুদ্ধিরহিত জ্ঞানীদিগের কোনো কর্মফল ভোগ করিতে হয় না। হে মহাবাহ, কর্মজ্ঞানের অন্তরূপ বেদান্তে সর্বকর্ম সম্পাদনের এই পাঁচটি কারণ নিরূপিত হইয়াছে। এগুলি আমার নিকট অবগত হও। শরীর, অহংকার এবং বুদ্ধি ও মন সহ সকল ইন্দ্রিয় প্রাণাদির বিবিধ কার্য ও চক্ষুরাদি ইন্দ্রিয়ের আদিত্যাদি অধিষ্ঠাত্রী দেবতা এই পাঁচটি সর্বকর্মের কারণ। শরীর, মন ও বাক্য দ্বারা মানুষ যে সৎ বা অসৎ কর্ম করে, সেই সমস্ত কর্মেরই কারণ এই পাঁচটি। যেহেতু দেহাদি পাঁচটি কারণের দ্বারাই কায়িক, বাচিক ও মানসিক সমস্ত কর্ম সম্পাদিত হয়, সেই জন্য যিনি শুদ্ধ অকর্তা আত্মাকে অসংস্কৃত বুদ্ধি হেতু অনিষ্টাদি পঞ্চকারণ দ্বারা ক্রিয়মান কর্মের কর্তা বলিয়া মনে করেন, সেই ভ্রান্ত বুদ্ধি ব্যক্তি সম্যকদর্শী নহেন, অর্থাৎ আত্মতত্ত্ব বা কর্মতত্ত্ব অবগত নহেন। আমি কর্তা এই অভিমান যাহার নাই এবং যাহার বুদ্ধি কর্মফলে লিপ্ত হয় নাই, তিনি জগতের সমস্ত প্রাণী হত্যা করিলেও হত্যাকারী হন না বা হত্যা ক্রিয়ার ফলে আবদ্ধ হন না। জ্ঞান, জ্ঞেয় ও জ্ঞাতা সকল ক্রিয়ার ত্রিবিধ প্রবর্তক, কারণ এই তিনটি একত্র হইলেই সকল ক্রিয়া আরম্ভ হয়। এবং করণ মানে ইন্দ্রিয়, কর্ম হচ্ছে ক্রিয়া ও কর্তা হচ্ছে করণের প্রযোক্তা, এই তিনটিতে সর্বক্রিয়া সংগৃহীত সমবেত। অতএব আত্মা কোনো কর্মের প্রবর্তক বা আশ্রয় নহেন। জয় রাম, জয় রাম।